হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? সকলে আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজবে ওই বিকেল 5টা থেকে 5:30 নাগাদ। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। বাবুকে বিকেলবেলায় নিয়ে এসেছিলাম একটু পার্কে। সারাদিন বেশিরভাগই টাইমটাই আর কি বাড়িতে থাকে, তো ও একটু বিরক্ত হয়ে যায়। তার জন্য ভাবলাম যাই পার্ক। ও সচরাচর পার্কে আসতে চায় না। আমাদের কোয়ার্টার থেকে পার্কটা একটু অনেকটাই দূরে আর কি। কাছে আর একটা পার্ক আছে, কিন্তু ওই পার্কটাতে এত পরিমাণে মশা, আর এসেই এই স্লাইডে চড়ার জন্য প্রত্যেকটা বাচ্চা আর কি লাফালাফি করে। অনেক স্লাইড আছে পার্কের ভেতরে, কিন্তু ওটার সবচেয়ে হাইটটা একটু বেশি, তো তার জন্য ও আসে না। ও চান্স পায় না বলে ও আসতে চায় না আর কি। আর এইদিকে দেখো, এটা ছোটো পাড়া জিম টাইপের আছে আর কি। ও করছে, চেষ্টা করছে বডি বানাবে। এই তো বডি। আমার ছেলে আবার একটা খেলনাতে 5 মিনিট আর কি খেলবে, তারপরে বাস ওই জিমে হলো, স্লাইডে হলো, এখন দেখো এটাতে উঠেছে আর কি। যাই হোক, তারপরে ওকে তো বাড়ি নিয়ে চলে এসেছিলাম, কারণ টিপ টিপ করে বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছিল। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তাই আজকে ঘরে বানাবো ভেজ মোমো। আর এইদিকে বানাচ্ছি নাড়ু আর কি। ওই দুটো নারকেল আনা হয়েছিল, তো খারাপ হয়ে যাচ্ছিলো না কিছু ব্যবহার করে করে। আমরা তো মনে করো প্রত্যেকটা সবজিতে নারকেল অতটা ব্যবহার করি না, তো তার জন্য আর কি নারকেল চিনি দিয়ে একটু নাড়ু বানিয়ে নিচ্ছি। আর এইদিকে চা বসিয়েছি, আর এইদিকে দেখো মোমো বানাচ্ছি। মোমোতে যে পুরটা দেবো, সেই পুরটার আর কি ভিডিওটা শ্যুট করতে ভুলে গিয়েছিলাম, তো মুখেই বলে দিচ্ছি। ওতে গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, ওগুলো না চপারে করে চপিং করে নিয়েছিলাম। আর হালকা পরিমাণে ওই যে ম্যাগি মশলাটা পাওয়া যায় ওটা দিয়েছিলাম। আর সোয়াবিনটাকে ভেজে গুঁড়ো করে দেওয়া হয়েছিল আর কি। আর লবণ টবণ, লঙ্কা যে যেমন ঝাল খাও সেই আন্দাজে আর কি দেওয়া হয়েছিল। তো পুরটা বেশ খেতে খুব ভালোই হয়েছিল। এদিকে দেখো একটা একটা করে বেলে নিচ্ছি। তারপরে তো পুর ভরে একটু বড় বড় সাইজেই করছি, কারণ ছোট ছোট করতে গেলে অনেকটা পরিমাণে টাইম লেগে যায়। তো তার জন্য একটু বড় বড় করে করছি, যেহেতু বাড়ির লোকরা আমরা সবাই মিলেই আর কি খাবো। আর ভেজ মোমো বানানোর এটাই কারণ মা চিকেন খান না, তার জন্যই আর কি ভেজ মোমো আজকে বানাচ্ছি। অন্য কোনো দিন চিকেন মোমো বানাবো, সেদিন তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করে দেবো। আর বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি। আর এইদিকে দেখো নাড়ুগুলো মা আর কি ইয়ে করে নিচ্ছে আর কি, বানিয়ে নিচ্ছে, কারণ আমার দুই দিকে আর কি একসাথে করা সম্ভব হয়ে উঠবে না। আর এইদিকে চাটনি করব বলে আর কি, ওই যে মোমো যে স্টিমারটা আর কি আছে, ওর নিচে তো জল দিয়েছিলাম, তো ওখানেই টমেটো আর লঙ্কা ওগুলো সমস্ত সিদ্ধ করতে দিয়েছি। আর উপরে একটুখানি তেলটাকে ব্রাশ করে দিচ্ছি, যাতে গায়ে গায়ে না লেগে যায়। তারপরে যখন জলটা একটু গরম হয়ে যাবে, তারপরে তো একটা একটা করে মোমোগুলো সমস্ত কিছু দিয়ে দেবো। এদিকে দেখো মোমোগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, আর নাড়ুগুলোও মোটামুটি রেডি হয়ে গেছে। তো নাড়ুর জায়গায় একটা কোটোতে ডিবাতে ভরে রাখবো। আর এতে একটা একটা করে এবার সাজিয়ে নিচ্ছি। এতে এই যে স্টিমারটা দেখছো আমার কাছে, এইরকম 3টে তাক রয়েছে, তো দুটো রেখে দিয়ে এসেছি, একটাই নিয়ে এসেছিলাম। তো দুবারে করতে হবে, কারণ যদি পুরোটা থাকতো তাহলে একবারেই হয়ে যেত। আর বেশি চাপাচাপি করে দিলে পুরো গায়ে গায়ে লেগে যায়, তো যখন তুলতে যায় তখন ছিঁড়ে যায় আর কি। আর যেহেতু ঘরে খাবো বলে একটু পাতলা পাতলা করে আর কি বানানো হয়েছে, একটু মোটা মোটা করে বানালে হয়তো অতটা পরিমাণে ছিঁড়তো না, কিন্তু যেহেতু পাতলা করে বানিয়েছি তাই খুব একটা বেশি পরিমাণে দেবো না আর কি। এই একবারে দিলাম 6-7টা মতো, তারপরে আবার 6-7টা মতো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। স্টিমারে করে স্টিম দিতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। ওই জলটা তো যেহেতু ভালো পরিমাণে গরম হয়ে আছে, তো বেশিক্ষণ লাগবে না, জোর হয়তো 5 থেকে 7 মিনিট কি 10 মিনিট। দেখো 10 মিনিট মতো রেখেছিলাম, তো মোমো একদম হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছো যে ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে, কারণ দেখেই বোঝা যাচ্ছে। তো একটা সাফ হয়ে গেল, আর একবার আর কি চাপিয়ে দেবো। আর ওইদিকে আমার ছেলেও চলে এসছে। ও আবার ভেতরকার পুরটা খায় না, ও বাইরেকার ছালটা খায় আর কি। আর চাটনি বানাবে বলে, ওই চাটনি আমার কর্তামশাই খুব ভালো বানান আর কি, তার জন্য আর কি ওকে ডেকে নিয়ে এলাম। তো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, ওগুলো একটা পাত্রে তুলে নিয়ে ওই টমেটোর উপরে যে ছালটা রয়েছে আর কি, পাতলা স্কিনটা, ওটা আর কি তুলে ফেলে দেবে। আর এত পরিমাণে গরম হয়ে আছে, আমি পারছি না হাতে করে তুলতে, তাই আর কি কর্তামশাইকে বললাম। আর দেখো যে ভিডিও শুরু হয়ে গেছে, ও পেটটা কমিয়ে নিচ্ছে, যেহেতু পেটটা খারাপ লাগছে দেখতে। আমার রান্নার গুরুই হলো আমার হাজব্যান্ড, ওর রান্না প্রচণ্ড সুন্দর। চাটনি তো দারুণ বানাতে পারে, তুমি যে কোনো চাটনি বলো ও সুন্দরভাবে বানিয়ে দেবে। আর এই টুকিটাকি বিরিয়ানি, টুকিটাকি রান্না বেশ খুব ভালো পারে, হাতেরও রান্না প্রচণ্ড সুন্দর। আর এইদিকে একটা সাফ হয়ে গেল, আর একদিকে আর কি চাপিয়ে দিচ্ছে মোমো। দুবারই আর কি হয়ে যাবে, খুব অতিরিক্ত বেশি করিনি, কারণ কে কটা খাবে না খাবে। আর আমরা তো যেহেতু 3 জনই রয়েছিলাম। এইদিকে দেখো এটাও হয়ে গেছে। তো এবার প্লেটে বেড়ে নিচ্ছি। চাটনিও একদম রেডি। আমার বাবু খেয়েছিল ওই প্লেটে, তো ওই প্লেটটা আমি নিয়ে নেবো বলে আর কি ওটাই নিয়েছিলাম প্লেটটা। আর বড় বড় করেছি, তো এই
5 থেকে 6টা খেলেই পেট ভরে যাবে। আর চাটনিতে দেওয়া হয়েছিল সিদ্ধ টমেটো, লঙ্কা, রসুন আর একটু গুড় দিয়ে পেস্ট বানিয়ে তারপরে ছোক দেওয়া হয়ে গেছিলো আর কি। এই চাটনিটা অপূর্ব লাগে ইয়ের সাথে খেতে, মোমোর সাথে খেতে, তার জন্যই আর কি এরকম করে বানানো। যাই হোক, কেমন লাগলো প্লিজ জানিও। নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব